2 जनवरी 2026 तर्जुमान अकाबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर खत्म कुरान ও খতমে বুখারী শরীফ উপলক্ষে আজিমুশ শান ইসলাহি বয়ান জামে আরাবিয়া ওয়াহাবুল উলুম চানমিয়া মাদ্রাসা টুভাড্ডা পূর্বপাড়া দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। الله استغفر الله استغفر الله وعلى آله الطيبين وأصحابه الطاهرين. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مغيرة بن مرزبة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه وعلومكم آمين يا رب العالمين. باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد قال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى. وقال عليه الصلاة والسلام كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم.
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আল্লাহ রসুলের মহব্বত আমাদেরকে দান করেন। কোরআন হাদিসের মহব্বত, উলামায়ে দ্বীনের মহব্বত, আজমত, সাহাবা, তাবিঈন, তাবে তাবিঈন রাদিয়াল্লাহু আনহুম, তামাম আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বিশেষভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আজমত, আদব আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন, সমস্ত মুসলমানকে নসিব করেন। और भाई कुरान शरीफ अल्लाह पाक के आज़ीमुश्शान किताब, ये किताब नाजिल হওয়ার পরে আসমানি সব কিতাব মনসুখ হয়ে গেছে, সেগুলো আর চলবে না। কিয়ামত পর্যন্ত এখন আল্লাহর কোরআন চলবে। কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের কথার উপরে, হেদায়েতের উপরে আমল করো। মুসলমানের উপরে, সারা বিশ্বের মানুষের উপর নির্দেশ কিয়ামত পর্যন্তের জন্য। এক কিতাব সমস্ত আসমানি কিতাবকে রহিত করে দিছে। यतीमे के नकरदा कुरान दुरुस्त कुतुब खाना ए चांदे मिल्लत बसुस्त। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আসছেন এতিম মানুষ, হ্যাঁ, কিন্তু আসমানি ইলম এবং আল্লাহ পাকের নজর, নবুয়তের মাকাম তাকে এত ঊর্ধ্বে উঠেছে যে তার উপর নাজিল হওয়া কিতাব, সব আসমানি কিতাবকে একদমই কিয়ামত পর্যন্তের জন্য চূড়ান্তভাবে রহিত করে দিছে। আর এমন রসুল আসছেন যে রসুলের পরে বাস সমস্ত রসুলদের তালিম তরবিয়ত সব মুলতবি। তাওহীদের তালিম ছাড়া আর কোনো হুকুম আহকাম চলবে না কারো। আল্লাহ তাআলা আমাদের কোরআন কারীমের মহব্বত দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দেন, দ্বীনের মহব্বত দান করেন। মুসলমান, আমার তো ধারণা এই যে, আর বাস্তবতাই, প্রত্যেক মুসলমান, যে কোনো মুসলমানই হোক, আমল তার কম থাকুক বা বেশি, সব মুসলমান, প্রত্যেক মুসলমান হাজার হাজার রাজা বাদশার চেয়ে বেশি মর্যাদাওয়ালা। যে সিনাতে ঈমান থাকে, সেই সিনা 7 আসমান জমিন থেকেও দামি, 7 আসমান জমিন থেকেও দামি। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা হামালাহুল ইনসান। যে আমি আমার মহব্বত, ভালোবাসার এবং আমার কথা মানার দায়িত্ব নেওয়ার জন্য আসমানকে বললাম, জমিনকে বললাম, পাহাড় পর্বতকে বললাম। 7টা আসমান এবং পৃথিবী, পাহাড় পর্বত সবাই অক্ষমতা প্রকাশ করল। এত ভারী দায়িত্ব নিতে পারবো না। এত বড় আসমান, এত বিশাল এই জমিন, এত বড় পাহাড় সাহস করলো না। আল্লাহ পাক নিজে বলেন হামালাল ইনসান, এই মানুষ সেই দায়িত্ব গ্রহণ করলো, সেই দায়িত্ব বহন করলো। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় মানুষের মর্তবা কত বড়। যেই মানুষ আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর মহব্বতের দায়িত্ব গ্রহণকারী, সেই মানুষ 7 আসমান জমিন থেকে অনেক অনেক বড়। ঈমান তাকে এত বড় বানাইছে, আল্লাহর মহব্বত তাকে এত বড় বানাইছে। এবং আশ্চর্য যে একটা মানুষকে আল্লাহর পছন্দের বানানোর জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
সব সামান বুঝিয়ে দিছেন, এগুলো ওদেরকে দেন। এইভাবে ওরা যদি চলে, ফেরেশতার চেয়েও ওদের মর্যাদা ঊর্ধ্বে হবে, ফেরেশতার চেয়ে ওদের মর্যাদা ঊর্ধ্বে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলী তাফসিরে মাজারিতে লিখছেন যে সাধারণ মুসলমান যারা ফরজ ওয়াজিব গুলো আদায় করে আর গুনাহ থেকে বাঁচে, এইরকম সাধারণ মুসলমান সাধারণ ফেরেশতার চেয়েও বেশি মর্যাদাওয়ালা। আর যারা বিশিষ্ট ঈমানওয়ালা বিশিষ্ট ফেরেশতাদের চেয়েও ঊর্ধ্বের মর্যাদাওয়ালা। হ্যাঁ, আম্মাতুল মুসলিমিন আম্মাতুল মালায়েকা থেকে আফজল। আর খাওয়াসুল মুমিনিন, ওখানে আছে খাওয়াসে বশর, খাওয়াসে বশর, খাওয়াসে মালায়েকা থেকে আফজল। সুবহানাল্লাহ বিহামদি। হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারি শরীফ বুখারীতে বলেন, মানুষ ইবাদত করে, মানুষ আল্লাহর জিকির করে, মানুষের জিকির ফেরেশতার জিকিরের চেয়ে উচ্চ মর্যাদা বলে। হ্যাঁ, কেন? মানুষ আল্লাহকে দেখেই নেই, ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করে। আজীব, সুবহানাল্লাহ, কি কপাল, কি ভাগ্য, কি নেয়ামত, কি মেহেরবানি আল্লাহর। দেখেই নেই, কিন্তু তারপরও আল্লাহর পাগল। মুসলমান আল্লাহর পাগল না, সব মুসলমান আল্লাহ পাকের দেওয়ানা। হ্যাঁ, না দেখা এরকম দেওয়ানা। আল্লাহু আকবার, বহুত আজীব। হাজি হজ করতে যায়, আল্লাহকে তো আর দুই চোখে দেখে না, আল্লাহর ঘরের চতুর্দিকে ছুটাছুটি করতে থাকে। আমুরু আলা দিয়ার দিয়ার লাইলা উকাব্বিলু জাল জিদার ও জাল জিদার আমা হুব্বু দিয়ার শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ার। উকাব্বিলু জাল জিদার কে কেউ লিখছে উকাব্বিলু জাল জিদারি ও জাল জিদার। হ্যাঁ, কি জন্য লিখছে এটা কেমনে কিভাবে বুঝাবে কি জানে। জাল জিদার কি? এখানে তো জাল জিদার, এই দেওয়াল সেই দেওয়াল। তো সে ঘরের চতুর্দিকে ঘুরে, আসলে ঘরের তালাশ না, ঘরওয়ালাকে তালাশ করে। ঘরের চতুর্দিকে ঘুরে, কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করে, ঘরকে না, ঘরওয়ালার মহব্বতে চুরাচুরি করে। কি এক আমল, কি এক ইবাদত! ইসলামের এক এক আমল আজীব গরীব। নামাজ পড়ে মুসল্লি, আল্লাহ পাক তার একদম সামনে থাকেন। সেজদা করে মুসল্লি, আল্লাহ পাক এরকম নিজের কদম নিজের পা দিয়ে রাখেন, আল্লাহর পায়ের উপরে বান্দা সেজদা করে। আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে, নূরের কদমের উপরে মুসল্লি সিজদা করে। ওই কপাল যে কত দামি, যে কপাল মহান আল্লাহর কদমের উপর রাখা হয়। হ্যাঁ, এজন্য একজন মুসলমান সারা পৃথিবীর রাজা বাদশার চেয়ে বেশি দামি। একজন মুসলমানের সেজদার ধুলামাটি সারা পৃথিবীর সিংহাসনের চেয়ে বেশি দামি, রাজ্য রাজত্বের চেয়ে বেশি দামি। এই হলো মুসলমান। তো মুসলমানের জিন্দিগি আজীব। হ্যাঁ, বিয়ে হলো, কত রকমের প্রসাধনী কিনে আনা হয়েছে, ওর মেয়েটাকে সাজায়, চেহারা সাজায়, চুল সাজায়, কাপড় চোপড় দিয়া, অলংকার দিয়ে কতভাবে সাজায়। বাসর ঘরে যাবে, দুলা যাতে তাকে পছন্দ করে, দুলা দেখে যাতে খুশি হয়। মুসলমান ঘুম থেকে জাগলো, এবার সে উজু করে। হ্যাঁ, সুন্দরভাবে উজু করে। উজু হলো মুমিনের সেই অলংকার যে অলংকার ব্যবহার করার পরে আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার যোগ্য হয়েছে। উজু হলো আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য সাজগোজ করা। আর নামাজ, রোজা, হজ, যাকাত,
তেলাওয়াত, জিকির, যত ইবাদত বন্দেগী, এগুলো হলো যে মহান আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য নিজে সজ্জিত হওয়া। হ্যাঁ, আল্লাহ পাকের ইবাদত বন্দিগির দ্বারা নিজেকে সাজানো। ও দুলহান যায় দুলাকে খুশি করার জন্য, আর বন্দা তৈরি হয় মহান আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বিহামদি। রব্বুল আলামিন আপনি আমাদেরকে কবুল করেন। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা বড় বংশের মেয়েকে বিয়ে হয়ে যাওয়ার পরে আজকে সাজাইতেছে বান্ধবীরা, খুব সুন্দর কাপড় চোপড় দিয়া অলঙ্কারাদি দিয়া সাজাইছে। এখন দারুণ সুন্দর লাগে, চেহারা এত সুন্দর হয়েছে, কিন্তু সেই মেয়েটা কেবলই কান্দে, অনেক কান্দে, চোখের পানি থামে না। বান্ধবীরা বলল যে সবাই খুশি, তোমার বিয়ে হয়েছে ভালো ছেলের সঙ্গে, আর তুমি কেবল কাঁদতেছো কেন? বলো যে তোমরা তো আমার প্রশংসা করতেছো, আমার দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার একটা চিন্তা, সেটা হলো যার কাছে আমি যাব সেই স্বামী আমাকে পছন্দ করবে কিনা। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ এই ঘটনা বয়ান করে অনেক কাঁদতেন। এত সাজগোজ করতেছি নামাজ দ্বারা, রোজা দ্বারা, আমল দ্বারা, তেলাওয়াত দ্বারা, একটাই চিন্তা অন্তরে যে মহান আল্লাহ আমার পছন্দ করবেন কিনা, তিনি আমারে দেখলে খুশি হবেন কিনা। আল্লাহ আমাদেরকে সেরকম জিন্দগি বানানোর তৌফিক দেন। সময় কম, আমাদের প্রস্তুতি নিতে হবে, সময় হাতে নাই। হ্যাঁ, একদমই হাতে সময় নাই, এর মধ্যে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। आए थे किस काम को क्या कर चले, तो मते चंद अपने सर पर धर चले। কিছুই নাই, যে আসলাম তো সুন্দর একটা জিন্দগি বন্দিগি দ্বারা সাজাবো, এটা আল্লাহর কাছে নিয়ে যাব, কিছুই প্রস্তুতি নাই, খালি হাতে রওনা হয়েছে। বুড়া হয়ে গেছে, এখনো একজন মুসলমান দাড়ি রাখার তৌফিক হয়নি। দাড়ি আছে তো দাড়ি এক মুঠ রাখা ওয়াজিব। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, পৃথিবীর সমস্ত উলামায়ে দ্বীনের নজরে, আইম্মায়ে দ্বীনের নজরে এক ফয়সালা, দাড়ি এক মুঠ রাখা ওয়াজিব। ডান দিক থেকে নিজের হাতে এক মুঠ, তার বাইরের থেকে কাটতে পারবে। বাম দিক থেকে এক মুঠ, থুতনির নিচের দিক থেকে এক মুঠ, এর বাইরের থেকে কাটতে পারবে। দাড়ি আফুল্লোহা, হুসু সারেবা ওয়াফুল্লোহা, যে মোজ খাটো করো, দাড়িকে লম্বা করো, বড় করো। মেয়ে লোকের সৌন্দর্য হলো মাথার চুল, লম্বা চুল, আর পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। লক্ষ লক্ষ মানুষের মুখে দাড়ি গজায়, রাখুক না রাখুক। কোন কোন লোক এরকম হয় যে দাড়ি একদম নাই। লালবাগে আমরা পড়তাম মাদ্রাসায়, তো একটা লোক ওই নামাজ, পাক্কা নামাজি, নামাজে আসতো উনি হাফিজ জুজুর রহমানের মুরিদ, 5 কিলো টুপি একটা মাথার মধ্যে ঠাইসে মাথায় দিত। ওই লোকের দাড়ি একদম নাই, বয়স হবে 70-72 মতো ওই সময়, কিন্তু দাড়ি হয়ই নেই, দেখলেই ডর লাগতো। এই লোকের সঙ্গে রাত 2টা-3টা যদি, 3টার দিকে যদি রাস্তা একলা দেখা হয়, পোলাপন উঠে উল্টা দিকে দৌড় দিবে, ভাই কি নাকি আল্লাহ জানে। হ্যাঁ, দাড়ি সৌন্দর্য মানুষের, এক মুঠ রাখা চাই। ফেরেশতারা কবরে জিজ্ঞেস করবে খবর কি, দাড়ির দশা, ইসলাম কই গেল, রবকে, দিন কি, দিন কি তো ইসলাম, ইসলাম কি শিখেল। হিম্মত করি ভাই, হ্যাঁ, যাদের দাড়ি নাই দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আর যারা দাড়ি কাইটা এই ছোট করেন, কারে বোঝানোর জন্য, কারে খুশি করার জন্য, নিজের মনের খুশি করা, বিবিরে খুশি করা, নিজের বাচ্চা পোলাপানদের খুশি করা, নিজেরে খুশি, বিবিরে খুশি, পোলাপানকে খুশি করা, বন্ধুদেরকে খুশি করা, নাকি আল্লাহকে খুশি করা?
हाँ, जो उनकी खुशी है वो मेरी भी खुशी है। जा दिल तुझे छोड़ा कि जिधर वो है उधर हम। আমার খুশি না, আমার মাওলার খুশি। হে মন, তোমার কথা শুনি না, আমার মাওলার জন্য আমি সব উৎসর্গ করে দিব, যাতে তিনি খুশি হয়ে যান। কথা বুঝে আসছে? তো ইসলাম যে এমন এক সুন্দর জীবন যে প্রত্যেকটা আমল আল্লাহকে খুশি করার জন্য। উজু আল্লাহকে খুশি করার জন্য, নামাজ আল্লাহকে খুশি করার জন্য, সেজদা আল্লাহকে খুশি করার জন্য, কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহকে খুশি করার জন্য, জিকির আল্লাহকে খুশি করার জন্য। আজীব মামলা। কোরআন শরীফ হলো আল্লাহর আসমানি কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাখ্যা করছেন সারা জীবন, মুখের দ্বারা বয়ান করছেন, সেটা কোরআনের ব্যাখ্যা। আমল করে দেখাইছেন, সেটা কোরআনের ব্যাখ্যা। আখলাক চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা কোরআনের পাকের ব্যাখ্যা। তিনি যেভাবে ভালোবাসেন, সেটা কোরআনের পাকের ব্যাখ্যা। যেভাবে তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন আল্লাহর দুশমনদেরকে, সেটাও কোরআনে পাকের ব্যাখ্যা। যে রকম সুন্দরভাবে তিনি চলতেন, বলতেন, হাসতেন, কাঁদতেন, সেটা কোরআনে পাকের ব্যাখ্যা। যেই ঢঙে তিনি সিজদা করতেন, সেটা কোরআনে পাকের ব্যাখ্যা। যেই ঢঙে তিনি রুকু করতেন, সেটাও কোরআনে পাকের ব্যাখ্যা। যেভাবে তিনি ঘুমাইতেন, সেটাও কোরআনে পাকের ব্যাখ্যা। কথা বুঝতেছেন ভাইরা? আজীব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক একদিকে বললেন যে, হে রাসূল, আপনি কোরআনের ব্যাখ্যা করে বুঝাবেন তাদেরকে। আবার তিনি বললেন, সে মহান আল্লাহ বললেন যে, আমার রাসূলের পুরো জীবনটা তোমাদের জন্য আমার পছন্দের নমুনা। বোঝা গেল কোরআনে আল্লাহ পাক যা বাতলাইছেন, সেটার পূর্ণ নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন কোরআনে পাকের ব্যাখ্যা। মৌলভী সাহেবরা মুখস্থ কথা শিখছে, আকওয়াল আফআল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল ফেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইকরার এবং ইনকার, তাসদিক, সব এগুলো সুন্নাহ। কিন্তু এতটুকু বুঝলে হবে, অন্তরে বসানো চাই বসিরতের সাথে। মুহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর এক মস্ত বড় আলেম, বহুত বড় আরিফ ছিলেন। হ্যাঁ, আমাদের তাম আকাবের দিন তার কথা শুনলেই খুশিতে বাগবাগ হয়ে যান। মুহিউদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি কোরআন দেখলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো। কোরআনে যা দেখলা, আল্লাহ রসুলকে দেখে ফেলছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলা মানে পুরা কোরআন তুমি দেখে ফেলছো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে জিজ্ঞেস করছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র জীবন কেমন ছিল, একটু বলেন। হযরত আয়েশা বললেন যে, তুমি কোরআন পড়ো না? হ্যাঁ, কোরআন তো পড়ি। বললেন যে, কানা খুলুকুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনটা ছিল বাস্তব কোরআন। বাস্তব কোরআন, হ্যাঁ, জীবন্ত কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। কোরআনের ব্যাখ্যা, হাদিসের এক এক কিতাব যা আছে সব এই আমাদের মাদ্রাসায় পড়ায়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তহাবি শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ, তিরমিজি শরীফ, হ্যাঁ, সব হাদিসের কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, সব হাদিসের কিতাবের মধ্যে সংরক্ষিত আছে, সব কোরআনের ব্যাখ্যা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যার ঘরে হাদিসের কিতাব আছে, আমার এই কিতাব তিরমিজি শরীফ মওজুদ আছে, ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম, তার ঘরে যেন সর্বক্ষণ একজন নবী কথা বলতেছেন। কি জিনিস! লোকেরা এই মাদ্রাসাকে চিনেও না, জানেও না, বুঝেও না। জেনারেল শিক্ষিত লোকেরা অধিকাংশই
মাদ্রাসা সম্পর্কে কোনো ধারণা নেই। মনে করে মাদ্রাসায় এই পড়ায় কিছু ইসলামিক কিতাবাদি, কি পড়ায় কিচ্ছু জানে না। ওয়াজ করে যে মাদ্রাসাওয়ালাদেরকে আইসা ওয়াজ করে, আপনারা জেনারেল শিক্ষার যে কোর্স সিলেবাস ওগুলি এখানে আনেন, তাহলে আপনারা আধুনিক যুগে চাকরি বাকরি পাবেন, হ্যাঁ, ড্রাইভার হওয়া যাবে বা মিস্ত্রি হওয়া যাবে, ইঞ্জিনিয়ার হওয়া যাবে, এগুলো হওয়া যাবে। তো মাদ্রাসার লোকেরা কি করে বেচারারা কিছু দেখে না। তোমরা যখন মাদ্রাসাওয়ালাদের বলো তোমাদের জেনারেল লাইনের বই পুস্তক মাদ্রাসায় ঢুকানোর জন্য, তো মাদ্রাসার যে দ্বীনি কিতাব, তোমাদের বই পুস্তক এগুলি দিয়ে যা শিখবে দুনিয়াতে কাজে লাগবে, মৃত্যুর পর আর এগুলোর কোনো কাজ নেই। আর মাদ্রাসাওয়ালারা যেগুলো পড়ায় দুনিয়াতেও কাজে লাগবে আর পরকালে তো কাজে লাগবেই লাগবে। হ্যাঁ, তো কোনটা জরুরি বেশি হলো? তো তোমাদের ওখানে তো জেনারেল লাইনে তোমরা দ্বীনি কিতাব কোরআন হাদিস কিছু রাখো নেই। এটা ছাড়া যদি দিন শিখা ছাড়া যদি মরে তো কোনো উপায় তো নেই। তোমাদের দরকার তোমাদের সিলেবাসে এই দ্বীনি কিতাবাদি অবশ্যই সংযুক্ত করা, সেটার ফিকির করো। মাদ্রাসাওয়ালাদেরকে বুদ্ধি দেওয়ার দরকার কি? তারা তো মাদ্রাসাওয়ালারা খোরাকি পরিমাণ দুনিয়ার লেখাপড়া করে। খোরাকি পরিমাণ বুঝেন না? যে কিছু বাংলা পড়ে, কিছু ইংরেজি পড়ে, অঙ্ক শিখে, যা লাগে সেগুলো করে। একটু আগে যে হাদিসের কিতাব থেকে পড়লো না, এটার নাম বুখারী শরীফ। যে আসমানের নিচে জমিনের উপরে যে যত কিতাব আছে হাদিস শরীফের, সব কিতাবই গুরুত্বপূর্ণ, সবই দামি। কিন্তু হাদিসের যে বর্ণনাকারী, কোন বড় মানুষরা বর্ণনা করলেন, হ্যাঁ, সেই বর্ণনাকারী যারা, তাদের যে ইলম এবং আমলের পজিশন, সেই হিসাবে সব হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় হলো বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ। কথা বুঝতেছেন ভাইরা? যেন ওলামা কেরাম বলেন যে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, কোরআনের পরে সবচেয়ে বড় কিতাব হলো, গুরুত্বপূর্ণ কিতাব হলো সহিহুল বুখারী, এই বুখারী শরীফ। আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, পুরা বছরেরা পুরা কিতাব পড়ে। কামি মাদ্রাসার মধ্যে গাইড বুক পড়ায় যে, সেটা না। বুখারী শরীফ পড়ছে, জীবনও বুখারী শরীফ দেখেই নেই। কি কথা বুঝেন নাই? গাইড বুক দেখে দেখে পরীক্ষা দেয়, কি পাস করছেন? আমি হাদিস পাস করছি। আমার কাছে এক বরিশাল থেকে এক জোয়ান আলেম আছে, খালি বলে যে আমি সব ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তা আমি বললাম যে তুমি কামেলে? বল কামেল, আমার কামেল পাস করছি, তো সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি বললাম কোন কামেল এটা? কামেল হাদিস, কামেল তাফসির, কামেল ফিকহ, কামেল আদব, কোনটা? আমি কামেল তাফসির। তা আমি বললাম যে তুমি রুহুল মানি পড়ছো? বল হ্যাঁ। ইবনে কাসির? বল হ্যাঁ। বাজাবি? হ্যাঁ। মাজারি, তাফসির মাজারি, সব এগুলো পড়ছে। খানকাতে, আমার ঢালকানগর খানকায়। আমি বললাম যে দেখো এখানে তাফসির রুহুল মানি আছে, আর 18 ভলিউম আরবি। তাফসির ইবনে কাসির আছে, তাফসির মাজারি আছে। তো বললাম যে এই ওরে দেও তো একটা, একটু পড়ে শোনাও দেখি। ওইদিকে তাকায় বলে এই তাফসির রুহুল মানি, ইবনে কাসির, মাজারি, বাজাবি, এগুলো তো জীবনে চোখে দেখিনি। তুমি বললা যে সব, আমাকে বলছে যে আমি এই নাম্বার পাইছি সব 90-র উপরে। হ্যাঁ, তা বললাম তুমি কিতাবের চেহারাও দেখো নাই, বলতেছ ফার্স্ট ক্লাস ফার্স্ট। কয় না, তো গাইড বই পড়ছিলাম, সেগুলো দিয়ে পরীক্ষা দিছি। গাইড বই পড়ে যে মৌলানা হয়, আর এই যে আমাদের দিয়ে সবগুলো কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে হাজার হাজার পৃষ্ঠা পড়ে আলেম হয়,
দুইজন সমান? কি যে অবস্থা লোকদের! হ্যাঁ, সমাজের মধ্যে মানুষের এগুলোর ধারণাও নেই, জ্ঞানও নেই। এই একজনে একটু ইসলামী বক্তৃতা করতে পারলে ইসলামী স্কলার। ইসলামী স্কলার মানে কি? তিনি ইমাম গাজ্জালি? হ্যাঁ, ইসলামী স্কলার মানে কি? তিনি মুফতি শফি সাহেব, তিনি শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী, তিনি আল্লামা জাফর আহমদ উসমানী, তিনি আল্লামা সাব্বির আহমদ উসমানী। আমার ভাইরা, আল্লাহ মুসলমানদেরকে বুঝ দান করেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে সত্যিকার আলেমে দ্বীন পয়দা করা হয়। এক একজন সারা পৃথিবীর জন্য যথেষ্ট হয়ে যায়। এইরকম উলামায়ে দ্বীন আমাদের কওমি মাদ্রাসায় পয়দা হয়েছে। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমুল্লাহ, হ্যাঁ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমুল্লাহ, আল্লামা সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। এক একজন সারা পৃথিবীর জন্য যথেষ্ট। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। কি মানুষ এক একজন! সমগ্র পৃথিবীর জন্য এক একজন যথেষ্ট। এই যে তারা নবুয়ত পান নাই, কিন্তু তাদের এলেম কালাম আর জিন্দিগি ছিল নবীদের এলেম কালাম আর নবীদের জিন্দিগির মতো। তারা নবী না, কিন্তু নবীর কামেল গোলাম, সাচ্চা গোলাম। নবীদের এলমের ধারক বাহক তারা ছিলেন। কথা বুঝে আসছে? বুখারী শরীফ যে এই হাদিসের কিতাবের মধ্যে প্রথম হাদিস, আশ্চর্য হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত আমল করো, নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল, দান, সদকা, খায়রাত, সবটার মধ্যে মূল জিনিস তুমি আল্লাহর জন্য করলা কিনা। আল্লাহ খুশি হবেন সেজন্য। যদি আল্লাহর খুশির জন্য করো, তুমি আল্লাহকে পেয়ে গেছো। আর দুনিয়ার জন্য করবা তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, কোনো ফায়দা হলো না। হ্যাঁ, আমল করা আল্লাহর সন্তুষ্টির জন্য। এই নামাজের মধ্যে, শীতের মধ্যে দৌড়ে নামাজে আসে মুসলমান, উজু করে, ঘরের মধ্যে মহিলারা নামাজে দাঁড়ায়, কষ্ট করে নামাজ পড়ে, নাম কামাই করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর মহব্বতে পড়ে। আল্লাহর মহব্বতে পড়ে মানে আল্লাহকে খুশি করার জন্য পড়ে, আল্লাহর সন্তুষ্টির নিয়তে পড়ে মুসলমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহিজরাতু ইলাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর জন্য যে করলো, আল্লাহ রসুলকে সে পেয়ে গেছে। কি আশ্চর্য কথা! যে আমলই করি, প্রত্যেকটা আমল আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কামেল ইখলাস দান করেন। যাই করি আল্লাহর জন্য। মেরকাত শহরে মিশকাত কিতাবে এক ঘটনা দেখছিলাম। পূর্ব যুগের কোন উম্মত, এই উম্মতের পূর্বের কোন উম্মতের এক ব্যক্তির ঘটনা। একজন ঈমানওয়ালা যাইতেছিলেন, দেখলেন যে বালুর পাহাড় আর পাহাড়, বালুর টিলা বিশাল লম্বা লম্বা পড়ে আছে। হ্যাঁ, কিলোমিটার কি কিলোমিটার লম্বা পড়ে আছে, পাহাড় আর কি। দেখলেন তো কেউ নাই সাথে। বললেন যে আল্লাহ, যদি এই পরিমাণ আমার কাছে গম থাকতো, তা আমি আপনাকে খুশি করার জন্য সবগুলো দান করে দিতাম। ওই জমানার নবীর নিকট আল্লাহ পাক ওহী নাজিল করছেন, আপনার এই যে উম্মত আমার বান্দা, ও একলা একলা বলছে, কেউ ছিল না, আমি শুনছি। ওকে আপনি গিয়ে বলে দেন, এই পরিমাণ গম সদকা করার সব ওকে আমি দিয়ে দিছি। নিয়ত কি জিনিস! হ্যাঁ, সব মানুষ তো হজে যায় না, কিছু লোক হজে যায়, বাকি এইরকম বহুত মুসলমান আছে হজে যায় না, ছটফট করে, আমি যদি যাইতে পারতাম। ছটফট করতে থাকে। যারা হজে যায় না কিন্তু হজের জন্য ছটফট করে, আল্লাহ পাক হজের সওয়াব তাদেরকে দিয়ে দিবেন। অনেক হাজী সাহেব হজ করতে গেছেন আল্লাহর জন্য,
হজ কবুল হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একমাত্র পুরস্কার হলো জান্নাত আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিবেন। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহকে খুশি করার জন্য গুনাহমুক্ত ভাবে যে হজ করছে তার পুরস্কার হলো জান্নাত। আর যদি রিয়াকারি করে হজ তো কবুল হবেই না, উল্টা শাস্তি হবে। বহু লোক হজ করতে যায় রিয়াকারি করতে গিয়া, হাজি সাহেব হয়, হাজি সাহেব নাম লেখে, হাজি সাহেব নাম ফুটায়, হাজির দোকান, হ্যাঁ হাজির দোকান, হাজির লাচ্ছি, এইসব তরিকা হলো। মুসলমান আমল করবে আল্লাহর জন্য এবং এটার কোনো খেয়ালের মধ্যে না। কালকে কিয়ামত আল্লাহ পাক ডাকে বলবেন যে তুমি হজ করছো, যাও জান্নাতে চলো। কি সৌভাগ্য! কিন্তু কি হলো আজকে আমাদের, আমরা মানুষকে খুশি করার জন্য আমল করি, হজ এসে প্রচার করি। হজ কোনো প্রচারের জিনিস? রব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন এবং বুঝ দেন। ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। এর অর্থ হলো যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, যা নিয়ত করবে বান্দা সেটা পাবে। এই হাদিসের দ্বিতীয় অংশ, এর মানে হলো মুবাহ কাজ, যেগুলো দুনিয়ার কাজ, সে দুনিয়ার বৈধ কাজ, মুবাহ কাজ, এটা কোনো ইবাদত না। এখানে যদি সে যে আখিরাতের জন্য নিয়ত করে, আখিরাতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে, পুরা এই কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খাবার তোমার স্ত্রীর মুখে তুলে দিতেছ, স্ত্রীর জন্য খরচ করতেছ, এটা হিসপাতান যদি হয়, আল্লাহকে খুশি করার নিয়ত হয়, তো আজিমুস শান ইবাদতের সব আল্লাহ পাক দান করবেন। সদকা, আল্লাহর জন্য দান করার সব আল্লাহ পাক দান করবেন। নিয়ত এত বড় জিনিস। উমদাতুল কারির মধ্যে, উমদাতুল কারি কিতাবে বদরুদ্দিন আইনি রহমুল্লাহ, হাফেজ বদরুদ্দিন আইনি রহমুল্লাহ লিখছেন যে মানুষ জান্নাতে যাবে ঈমান আর নেক আমলের উসিলা। ঈমান নেক আমলের উসিলা। আপনি চাকরি করছেন 3 মাস, বেতন কি 300 বছরের দিবে কেউ? হ্যাঁ, আন্দোলন করলেও কি কাজ হবে কিছু? হ্যাঁ, 300 বছরের দিতে হবে বেতন। দুনিয়ার কোন দেশ রাষ্ট্র কেউ মানবে এটা? তা আপনার বয়স 70, আমল করছেন আপনি দুনিয়াতে 70 বছর, জান্নাতে 70 বছর থাকেন, তারপরে তো আর থাকার সুযোগ নেই। আমলের বিনিময়ে যদি জান্নাত হয় তাহলে তো আমল 70 বছর, জান্নাতে 70 বছর থাকেন, বেশি চেয়ে বেশি 70 বছর, এর বেশি থাকার তো কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। অথচ মুসলমান থাকবে তো অনন্তকাল, জান্নাতে যাবে আর বের হবে না। তাহলে এতকাল থাকবে এটা কোন সূত্রে? হাফেজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলেন জান্নাতে যাবে ঈমান আর নেক আমলের বরকতে, অনন্তকাল থাকবে তার নিয়তের বরকতে। যে আমি যদি অনন্তকাল বেঁচে থাকি, অনন্তকাল আল্লাহকে ডাকবো, অনন্তকাল আল্লাহর ইবাদত বন্দেগী করবো, এই নিয়ত এত দামি জিনিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। এটা তো বড় আজীব হাদিস। মুমিন যে ঈমানওয়ালা যত আমল করে তার মধ্যে নিয়ত থাকে, তো তার আমলের চেয়ে তার নিয়তের মর্তবা বড়, আমলের চেয়ে তার নিয়তের মর্তবা বড়। সুবহানাল্লাহ। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। হজ করতে গেল, হজ কত বড় আমল, কিন্তু হজের চেয়ে হজের নিয়তের মর্তবা বড়। নামাজ, সারা রাত নামাজ পড়ছে ভালো, কিন্তু নামাজের চেয়ে, নামাজ একটা আমল, নামাজের মধ্যে যে নিয়ত করছিল সেটার মর্তবা নামাজের চেয়ে বড়। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। নামাজ পড়ছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, হাঁটু, হাত, কপাল, নাক, এগুলো নামাজের মধ্যে ব্যবহার হয়েছে। নিয়ত ছিল অন্তরে। অন্তর হলো বাদশা, প্রজা কাম করলো আর রাজা কাজ করলো, কোনটার দাম বেশি?
প্রজার কাজের দাম বেশি না রাজার কাজের দাম বেশি? তো সর্ব অঙ্গের মধ্যে রাজা হলো অন্তর, তো নিয়ত তো অন্তরে করে, অন্তরের এই নিয়তের মর্তবা অঙ্গ প্রত্যঙ্গের আমলের চেয়েও বেশি। সর্বশেষ যে হাদিস আজকে পড়লো এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কালেমা আল্লাহ পাকের নিকট দারুণ প্রিয়। মানে যেই বান্দা এই কালেমা পড়ে সে অত্যন্ত প্রিয় হয়ে যায় আল্লাহ তাআলার। খাফিফাতান আলাল লিসান, দুইটা কালেমা পড়তে একদম সহজ। সাকিলাতান ফিল মিজান, কিন্তু এই দুইটা কালেমা কাল কিয়ামতে যখন পাল্লা দিয়ে ওজন করা হবে এর ওজন অনেক ভারী হবে। এত নেকি কালেমার মধ্যে অনেক ভারী হবে তখন, তো এই কালেমা অনেক ভারী হবে। তো এর মর্তবা কত বড়, কত ফজিলত! তাহলে সেই দুইটা কালেমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরিবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি? যে আমার আল্লাহ একদম পবিত্র, আল্লাহ পাকের কোনো দোষ নাই, কোনো খুঁত নাই। যত বড় ভালো মানুষ হোক একটা না একটা খুঁত বাইর করে মানুষ, যত বড় নেতা হোক কেউ না কেউ তার বিরুদ্ধে কিছু লেখে, কিছু বলে, এরকম আছে না? কিছু একটা পাওয়া যায়। কান ফুটা, নাক চ্যাপড়া, দাঁত মোটা, হ্যাঁ, না হলে ঠোঁট মোটা, না হলে ঠোঁট বেশি চিকন, একটা না একটা ঝামেলা মানুষ করে। হ্যাঁ, ওর আঙ্গুল দেখছি 6টা। হ্যাঁ, ওরে ওর বাপেরও চিনি, ওর দাদারও চিনি, কারে চিনাও? মানুষ এরকম বলে না? রব্বুল আলামিন, রব্বুল আলামিন, হ্যাঁ, এত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ জামিল, আল্লাহ ভীষণ সুন্দর, আল্লাহ পাক ভীষণ সুন্দর, এবং আল্লাহ পাক একদম পবিত্র। সুবহান কুদ্দুস, আল্লাহ তাআলা একদম পবিত্র। আমরা খাই, ওটা খায় না বাচ্চা, হ্যাঁ খাও, না খেলে পেরেশানি। আমরা খাই, আল্লাহ পাকের খাওয়াও লাগে না। হ্যাঁ, না খাই আল্লাহ পাক সুস্থ সবল, একদম সুস্থ সবল, সুঠাম এবং শক্তিশালী আল্লাহ তাআলা, কোনো খাওয়া লাগে না। আল্লাযী ইউতইমু ওয়ালা ইউতআম, তিনি খাওয়ান কিন্তু তারে কেউ খাওয়াইতে পারে না। আল্লাহ পাক খাওয়ার মোহতাজ না, ঘুমের মোহতাজ না, এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু মানে বলো বাপেরও মোহতাজ না, মায়েরও মোহতাজ না, হ্যাঁ, বিবিরও মোহতাজ না, সন্তানেরও মোহতাজ না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই হলেন আল্লাহ তাআলা। আমাদের বাপ হলো আমাদের গর্ব, হ্যাঁ, না থাকলে পেরেশানি। আল্লাহ পাকের কোনো বাপও নাই, মাও নাই, এবং ছেলে মেয়েও নাই। মুশরিকরা বলতো যে দেবী টেবি যেগুলি, এগুলি আল্লাহ তাআলার ফেরেশতারা, আল্লাহ তাআলার মেয়ে। দেবী যেগুলি এগুলো হলো ওই মরিয়ম, ওইটা আল্লাহ তাআলার মেয়ে। নাউজুবিল্লাহ, কি সব কথাবার্তা! ওই যে খ্রিস্টানরা এসব কথা বলে। আল্লাহ তাআলা বলেন যে যদি বিবি লাগে তো সে মুখাপেক্ষি হলো বিবির, আল্লাহ মুখাপেক্ষি থেকে পবিত্র। যদি বাপ দরকার হয় সে মুখাপেক্ষি বাপের, আল্লাহ মুখাপেক্ষি থেকে পবিত্র। হ্যাঁ, যদি সন্তান দরকার হয় তাহলে সন্তানের দিকে মুখাপেক্ষি, আল্লাহ তাআলা সেটার থেকে পবিত্র, মুখাপেক্ষিতা থেকে পবিত্র। যদি খাইতে হয় তো খাওয়ার মোহতাজ, খাওয়ার জন্য মোহতাজ, আল্লাহ তাআলা মোহতাজ হওয়া থেকে পবিত্র। আল্লাযী আস-সামাদ আল্লাযী আল মুস্তাগনি আন কুল্লি আহাদ আল মুহতাজ ইলাইহি কুল্লু আহাদ, এ হচ্ছেন আল্লাহ তাআলা। তো সুবহানাল্লাহির অর্থ হলো যে আল্লাহ তাআলা একদম পবিত্র। ওয়া বিহামদিহি, সমস্ত গুণাবলী, প্রশংসনীয় সব গুণাবলী আল্লাহ তাআলার।
সব প্রশংসনীয় গুণাবলী আল্লাহ তাআলার, এবং একদম পরিপূর্ণভাবে সীমাহীনভাবে প্রশংসনীয় গুণাবলী আল্লাহ তাআলার মধ্যে আছে। সুবহানাল্লাহিল আযীম, এবং আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা মহিয়ান গরিয়ান, বড় বেশি মর্যাদাশীল। সমগ্র জাহানের যত রাজা বাদশাদের মর্যাদা মহান আল্লাহর সীমাহীন মর্যাদার সামনে এটা একটা পিঁপড়া সমান না। সারা বিশ্বের সমস্ত রাজা বাদশাদের মর্যাদা একটা ধুলির সমান না আল্লাহ পাকের মর্যাদার সামনে। এত সীমাহীন মর্যাদা মহান রব্বুল আলামিনের। আশ্চর্য মামলা। আল্লাহকে আমরা কেমনে বুঝবো? হ্যাঁ, আল্লাহ তাআলাকে বুঝতে হলে যে আল্লাহকে বুঝে, আল্লাহকে জানে শুনে সেরকম কারোর সঙ্গে থাকা চাই, সেরকম কারোর সঙ্গে থাকা চাই। স্বর্ণকারের সঙ্গে থাকলে কোনটা খাঁটি কোনটা ভেজাল বোঝা যায়। যে দোকানে নিয়ে যায় না মানুষে পুরান স্বর্ণ বেচতে, ওরা হাতে নিয়ে একটু দেখে, দেখে হ্যাঁ বুঝছি। এটা কি বুঝছেন আপনি? এটা দুবের স্বর্ণ, এই কত রাখবেন? কয় ঠিক আছে রেখে যান, কোনো সমস্যা নেই, ভালো জিনিস। আর যদি অন্যটা হয় দেখে না এটা আমাদের দোকানে চলবে না, স্বর্ণ বটে, এটা পুরান যুগেরটা, সনাতনী, এটা আমরা রাখবো না। দেখলেই স্বর্ণকাররা চিনে ফেলে, আমরা তো দিশা পাই না এটা কি সিটি গোল্ড না কি গোল্ড, আমরা বুঝতে পারি না, ওরা দেখলেই বুঝে ফেলে। তো লতা দেখলো আল্লাহকে চিনে ফেলে, পাতা দেখলো আল্লাহকে বুঝে ফেলে, फूल देख लो अल्लाह के मुझे फैले है। गुलिस्तान में जाकर के हर गुल को देखा, तेरी ही सी रंगत, तेरी ही सी बू है। हर चीज में अक्सरों के ज़िबा नजर आया, आलम मुझे बस जलवा ही जलवा नजर आया। जिधर देखता हूँ उधर तू ही तू है। গাছপালা তরুলতা সবকিছুর মধ্যে আল্লাহ পাকের সীমাহীন সৌন্দর্য দেখতে থাকে আউলিয়া একরাম, যারা আরেফ কামিল তারা। তো আর রহমান ফাসআল বিহি খাবীরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন বিহি মানে আনহু, যে আল্লাহকে জানতে চাও, যারা আল্লাহকে চিনে জানে তাদের কাছে খোঁজ খবর নাও, তাহলে জানতে পারবা। এরকম কামেল আল্লাহ ওয়ালা যারা, আর্টিফিশিয়াল না খাঁটি ওই যারা, তাদের সঙ্গে থাকো। খাঁটি আউলিয়াদের সঙ্গে থাকো, তারা আল্লাহকে চিনে জানে, তাদের সঙ্গে থাকার বরকতে ওই রকম মারিফত তোমার অন্তরে নসিব হবে। তো তখন আল্লাহকে চিনতে পারবা, জানতে পারবা। পৃথিবীর শ্রেষ্ঠ আউলিয়াদের দেখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছিলেন। সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আউলিয়া যারা, যেমন একজন ভারতের হযরত মাওলানা আবরার লোক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। সিলেট দরগাহ শাহজালালের যিনি ইমাম ও খতিব এবং ওখানে মোহতামিম ছিলেন মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ময়মনসিংহের হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। বড় বড় আউলিয়াদের দেখার তৌফিক হয়েছে। আমাদের মহান বুজুর্গ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, কি মানুষ তারা! এই সকল মানুষের সঙ্গে যারা থাকছে তারাও কাজের মানুষ হয়ে গেছে, কামের মানুষ হয়ে গেছে। থাকতে থাকতে তারাও বুঝে ফেলছে কি ব্যাপার। এদের শানই আলোক, তারা একজন আরেকজনকে দেখলে চেহারার রঙই পাল্টে যেত। একজন আরেকজনকে দেখলে এমন ভাবে হাসতেন। হ্যাঁ, যে মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ সিলেটের, উনি ঢাকাতে আসছেন ঢালকানগরে। আমার শায়েখ বসা এক সোফা, ওই বুজুর্গ বসা হযরতের বাম পাশ, ওইখানে নিচে এক মৌলভী সাহেব বসা। আমার শায়েখ ওই বুজুর্গকে বললেন মাওলানা, বাস এরকম হযরত এরকম বললেন মাওলানা এরকম কুছ দিয়ে দো। মাওলানা ওরে কিছু দিয়ে দাও। কি দিবেন তো কি জানে। হ্যাঁ,
আরিফিনের মামলা, আউলিয়া কামিলিনের মামলা দেন তো সব আল্লাহ তাআলা, কিন্তু যে বন্দাদের দেন তো তাদের হাতে বড় বড় আউলিয়া পয়দা হয়, তাদের দোয়ায়, তাদের নজরে, তাদের মেহনতের বরকতে। তো দুই কালেমা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটা কালেমা কিয়ামতের দিন পাল্লায় উঠাইলে বড় ভারী হবে। বোঝা গেল যে মুখের দ্বারা পড়লো যে কালেমা, এ তো কথা, এটারও ওজন হবে, এটারও ওজন হবে। তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন যে আমি কাল কিয়ামতে মিজান কায়েম করব, পাল্লা কায়েম করব, ইনসাফের সাথে তোমাদের সব আমলের ওজন হবে যেটার দ্বারা। তো এটার ব্যাখ্যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কাওলাহুম ওয়া ফি রিওয়ায়া আকওয়ালাহুম তুজান, মানুষের যত কর্ম এবং কথা এটার ওজন হবে, মানুষের কর্ম এবং কথা সেটার ওজন হবে। হ্যাঁ, কর্ম এবং কথা দুই প্রকার, একটা হলো নেক কাজ আর একটা হলো গুনাহের কাজ, দুটোটার ওজন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুজাউল মাওয়াজিন ইয়াউমুল কিয়ামা ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত। কিয়ামতের দিন পাল্লা কায়েম হবে, যেটাকে মিজান বলে আরবিতে, কোরআন হাদিসের ভাষায়, এবং সেখানে মানুষের নেক আমলগুলোর ওজন হবে, গুনাহেরও ওজন হবে। তো নেক আমলের ওজন হলে গুনাহের ওজন, দুই জিনিস একসঙ্গে আছে একজন মুসলমানের। যদি গুনার পাল্লা থেকে নেকির পাল্লা এক তিল পরিমাণ ভারী হলো, এ লোক জান্নাতে চলে যাবে, দাখালাল জান্নাহ। আর যদি নেকের পাল্লা আর গুনার পাল্লা দুইটাই আছে, কিন্তু গুনার পাল্লা নেকির পাল্লা থেকে একটু যদি ভারী হয়, একটুখানি, এ লোক দাখালান নার, জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কত কঠিন মামলা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের অতীত জীবনকে আল্লাহ মাফ করে দেন, এখন থেকে শুধু ভালো আমল করার আমাদেরকে তৌফিক দেন। খবরদার ভাই কেউ ছবি ভিডিও করো না। আমল করো ভাই, জিন্দেগি বানাই, কিন্তু গুনাহ থেকে তো বাঁচি। ছবি করা, ভিডিও করা হারাম এবং গুনাহে কবিরা, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এটা আল্লাহর লানত নাজিল হয়। হ্যাঁ, আর যারা মানুষের ছবি বা প্রাণীর ছবি বানায়, মুসলিম শরীফে হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসাব্বির ফিন্নার, যারা প্রাণীর ছবি বানাবে সব জাহান্নামে যাবে। আল্লাহ রসুলের কথাই তো দিন, আল্লাহ নবী যখন বলছেন তা আমরা সেটার বাইরে কেন যাব? মুসলমান নবীর কথা মুসলমান মানবে না তো কি ইহুদিরা মানবে, খ্রিস্টানরা মানবে? আমরা মুসলমান তো মানবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমাদের ভুল আছে, হাজার ভুল আছে। এটা হলো আচার খাওয়ার, আচার মধ্যে আচার কি ফাল দিয়ে পুড়ে খায় না হঠাৎ করে পুড়ে যায়? একটা হলো যে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাফ চাবো, তওবা করবো, আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, কিন্তু এই যে ছবি তুলে ভিডিও করে, এটাকে আচার খেলো না ইচ্ছা করে করলো, এগুলো এটা তো কঠিন ব্যাপার, এরকম না করা চাই। ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা। তো বোঝা গেল আমলের ওজন হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত পড়ে বলতেন যে তোমরা একদল লোক বলো যে আমলের ওজন হবে না। এখানে তো আল্লাহ পাক পরিষ্কার বলছেন আমি কিয়ামতের দিন পাল্লা কায়েম করব। পাল্লা কায়েম করবে এমনি দেখানোর জন্য, ওজন করার জন্যই তো, এটা পরিষ্কার বোঝা যায়। কেন অস্বীকার করো? মুতাজিলা এক বাতিল ফেরকা আছে, গোমরা দল, তারা এই কথা বলতো যে কোনো আমলের ওজন নাই। কেন? আমলের শরীর তো নাই, নামাজের শরীর নাই, রোজার শরীর নাই, গুনারও শরীর নাই, শরীর নাই তো ওজন কেমনে করবে? তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম বলেন যে
শরীর নাই, আল্লাহ শরীর দিয়ে দিবেন, তাহলে তো হয়ে গেল। অথবা আমলের না, যে আমল নামার ওজন হবে, ওটা তো শরীর আছে। কিন্তু অধিকাংশ আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামা ইকরামের মত হলো যে হুবহু এই আমলেরই ওজন হবে। আর হাদিসের ভাষা থেকে তা বোঝা যায়, তু ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, যে হাসানাত নেক কাজগুলোর ওজন হবে, গুনাহগুলোর ওজন হবে, এটা বোঝা যায়। হ্যাঁ, আর যারা একদমই এমন ইমানওয়ালা, জীবনে গুনাহ একটাও নাই, তাদের কোনো ওজন লাগবে না, বিনা ওজন আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তুমি করছো, তুমি তো এরকম উল্টা কিছু করোই নাই, তোমার আবার ওজন কি, যাও তুমি জান্নাতে চলে যাও। হ্যাঁ, আর যেই মুসলমানের এরকম যে আমাদের মতো আর কি, যে ভালো কামও করছে, উল্টা কামও করছে, দোনো রকম, তো মসজিদেও যায়, এদিক সেদিকেও যায়। কি কথা বুঝেন নাই? কি ফেরেশতা সবসময় ভালো কথা কয়, হঠাৎ এমন একটা কথা কইলো যেটা আর কেউ কাউকে শুনে দিতে পারে না। বললো কি লোকটা, ভাই আমি বলতে পারবো না, এরকম করে না মানুষে। এইরকম তো ভালো কাজও হলো, মন্দ কাজও হলো, এই লোকেরটা মাপ দেওয়া হবে, ভালোটা এক পাল্লায়, মন্দটা আরেক পাল্লায়। আল্লাহ আমাদেরকে আগেই মাফ করে দেন। হ্যাঁ, আল্লাহ আমাদের হিসাব নিয়েন না, আমরা আমাদের হিসাব দেওয়ার কোনো যোগ্যতাই নেই, আপনি আমাদের মাফ করে আমাদের জান্নাত দিয়ে দিয়েন। তো আল্লাহ পাক এই কথা বললেন যে আমাদের আমলের ওজন হবে। কাসাতাই একসিদ বাবে জরাব থেকে এটা জুলুমের অর্থ, আম্মাল কাসিদ ফাহুয়াল জাহের, কাসাতাই একসিদ বাবে জরাবা থেকে জুলুমের অর্থে, ও আম্মাল কাসিতুন ফাকানু লিজাহান্নাম হাতাবা, কাসিতুন জরাবা থেকে মানে জুলুমকারীরা সব জাহান্নামে যাবে। আর বাবে এফাল আকসাতা ইউকসিতু মুকসিত, এর মানে হলো যে ইনসাফ করা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ইনসাফ ওয়ালাদেরকে ভালোবাসেন। ইনসাফ আল্লাহর হকের ব্যাপারে ইনসাফ, মানুষের সাথে ইনসাফ, আখলাক চরিত্রের ব্যাপারে ইনসাফ, আচার ব্যবহারে ইনসাফ, এবং লেনদেনের ক্ষেত্রে ইনসাফ, সর্বক্ষেত্রে ইনসাফ। যারা ইনসাফওয়ালা সব জান্নাতি মানুষ তারা। আল্লাহ আমাদেরকে ইনসাফওয়ালা বানান এবং জালেম না বানান। হ্যাঁ, জীবনের উপর জুলুম আর মানুষের উপর জুলুম, সব জুলুমই, যে জুলুম করবে সে জাহান্নামে যাবে। রব্বুল আলামিন জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। ইমাম বুখারী বলছেন যে আল কিস্তাস আল আদলু। ইমাম মুজাহিদ বলছেন তাবি, যে কিস্তাসের অর্থ হলো আদল বীর রুমিয়া, রুমি ভাষায়। তো কোরআন শরীফ আছে ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম, কিস্তাসের অর্থ কি সেটা বয়ান করলেন মুজাহিদ রহমাতুল্লাহর রেফারেন্সে। ইমাম তবরী বলছেন যে কোরআন শরীফের কিস্তাসের অর্থ হলো মিজান, জিনু বিল কিস্তাসিল মুস্তাকিম আয় আল মিজানিল মুস্তাকিম। আর আরেক বিষয় বলছেন যে আল কিস্তু মাজদার আল মুকসিদ, এই যে নাজাউল মাওয়াজিন আল কিস্তা, এটা কিস্ত সুলাসি মুজাররাদের, সুলাসি মুজাররাদ হলে তো বাহ্যিকভাবে জুলুমেরই অর্থ হওয়ার কথা, তো এখানে আদলের অর্থ হইল কিভাবে? ওটা বলছেন যে এখানে কিস্ত আসলে বাবে এফালের মাজদার ইখসাত, তো হুরুফে জায়দাগুলোকে হজব করে দেওয়ার কারণে ওটা কিস্ত হয়ে গেছে। যেমন নাকি কদরুন, এটা তাকদীরের বাবে তাফিলের হুরুফে জায়দাকে হজব করার কারণে কদরুন হয়ে গেছে। অতএব আল মাওয়াজিন আল কিস্ত মানে আল মাওয়াজিন আল মুকসিতা আইল আদিলা ফালা ইশকালা। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। ভাই, কয়েকজন মানুষকে এখন পাগড়ি দেওয়া হবে, আপনারা একটু ধৈর্য ধরেন, শান্ত থাকেন, শৃঙ্খলাবদ্ধ থাকেন। হ্যাঁ, কোনো পেরেশানি না হয় একটু খেয়াল রাখেন, যে আমার কারণে আরেক ভাই পেরেশানিতে না পড়ে, খেয়াল রাখি সকলে। অল্প কয়েকজনকে পাগড়ি দেওয়া হবে, তারপরে কি হবে? দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। মুফতি দেলোয়ার সাহেব হার্ট সার্জারি হয়েছে, উনি বিশেষভাবে দোয়া চাইছেন। আচ্ছা, ইনশাআল্লাহ দোয়া করুন।
ও আমাদের মুফতি দিলওয়ার হুসাইন সাহেবের ওপেন হার্ট সার্জারি হয়েছে। সকলে দোয়া করে আল্লাহ আপনি তাকে সুস্থ করে দেন এবং পরিপূর্ণ সুস্থতার সঙ্গে সুদীর্ঘ নিয়ে হায়াত দান করেন। হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। চলো ভাই জলদি করো, পাগড়ি ওয়ালাদের নাম ঘোষণা করো। পাগড়ি দেওয়ার সময় কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আল্লাহকে ভয় করি, আল্লাহকে রাজি করি। চলো জলদি করো ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না আল্লাহুম্মা কুন লানা ওয়াজ'আলনা লাক আল্লাহুম্মা কুল্lu খায়রিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين। اے اللہ আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন। আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন, গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। আপনার সকল হুকুম মানা আমাদের জন্য সহজ করেন, আসান করেন। আপনার মহব্বত এত দান করেন প্রতিটি হুকুম মানা আমাদের জন্য অত্যন্ত আসান হয়ে যায়। আয় আল্লাহ সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচান, সব গুনাহ থেকে হেফাজত করেন। আমাদের হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন। সকলের নেক উদ্দেশ্যগুলো আপনি পুরা করেন। এই এলাকাবাসীর উপর সীমাহীন রহমত বরকত নাজিল করেন। এই মসজিদ এবং মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত আছেন এবং পরিচালনার মধ্যে যুক্ত আছেন, শরীক আছেন, সহযোগিতাকারী আছেন, সকলের উপর সীমাহীন রহমত বরকত নূর দান করেন। সকলের ইজ্জত সম্মান বাড়াইয়া দেন, মর্যাদা বাড়াইয়া দেন। সকলের রুজি রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্যের অকল্পনীয় অভাবনীয় বরকত দান করেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এখানে প্রতি বছর হাফেজ হইতেছে, আলেমে দ্বীন হইতেছে। আল্লাহ মাশাআল্লাহ বহু বছর থেকে এইভাবে এই দৌলত চলে আসতেছে। রব্বুল আলামিন আমাদের বুজুর্গানের বরকতে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য আপনি কবুল করেন। আল্লাহ যারা হাফেজে কোরআন হয়েছে এদেরকে কোরআনে পাকের 30 পারা নূর তাদের সিনাতে দান করেন। আলেমে দ্বীন হয়েছেন যারা তাদেরকে আকাবের দ্বীনের রাস্তার উপর চলার জন্য তৌফিক দান করেন। আমাদের সকলকে সব রকমের গুনাহ থেকে হেফাজত করেন। ছবির ফিতনা থেকে আমাদেরকে এবং সকল মুসলমানকে হেফাজত করেন, সকল মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবান মালিক আমাদের দেশের উপর সীমাহীন রহমত নাজিল করেন। তাম ফিতনা বিশৃঙ্খলা আপনি খতম করে দেন। আল্লাহ দেশে নির্বাচন হবে, ভালো মানুষদেরকে ক্ষমতা আসার জন্য কবুল করেন। যারা দেশের জন্য কল্যাণকর হবে, দেশ পরিচালনায় সুযোগ্য হবে, এরকম লোকদেরকে দেশ চালানোর জন্য আপনি কবুল করেন। যারা নিজেরা সৎ হবেন, স্বচ্ছ হবেন, দেশপ্রেমিক হবেন, ভালো মানুষ হবেন এবং মানুষের সেবা করবেন, মানুষের উপর কোনো জুলুম করবেন না, এরকম বান্দাদেরকে দেশ চালানোর জন্য আপনি কবুল করেন। সব রকমের শত্রুদের থেকে, ফিতনাকারীদের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। সমগ্র মুসলিম জাহানকে হেফাজত করেন। আমাদের দেশের জমিনের মধ্যে, মুসলিম জাহানের জমিনের মধ্যে বেশুমার দামি দামি খনিজ সম্পদ আপনি দান করেন। আল্লাহ আমাদেরকে আপনার বানায় আপনি আমাদের হয়ে যান। আল্লাহ ইমানে কামেলের সঙ্গে জিন্দগি দেন, বরকতের সঙ্গে আফিয়তের সঙ্গে জিন্দগি দেন। দুনিয়ার থেকে যখন উঠাবেন আপনার বানায় আপনার কাছে নিয়ে যান। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই।
খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।